রহিম উত্তর খুলনা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কর্তৃক মহান পয়লা মে দিবস সফল করার উদ্দেশ্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আকিজ কোম্পানি থেকে আকিজ কোম্পানির সৌজন্যে এবং কামরুজ্জামান তপু ভাই ইঞ্জিনিয়ার এর রূপসা থানা দায়িত্বে আমাদের শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছে। এর জন্য আমরা অসংখ্য কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই এবং আমাদের শ্রমিকদের পক্ষ থেকে লাল গোলাপ এবং অজস্র ভালোবাসা তার প্রতি রইল। আমরা এখন কামরুজ্জামান তপু ভাই ইঞ্জিনিয়ার আমাদের রূপসা থানার এবং আমাদের গর্ব, আমরা তার মুখ থেকে কিছু কথা শুনবো। ধন্যবাদ। আল্লাহ পাকে শুকরিয়া আদায় আমাদের ছোট আলোচনা শুরু করছি। মহান মে দিবস হচ্ছে শ্রমিকের অধিকার আদায়ের দিন। শ্রমিকদের সারা বছরের যে কষ্টের একটা দিন, সেই কষ্টের দিনটাকে নতুনভাবে উপভোগ করার জন্য মে মাসের এই দিনটাকে আর কি মানে উদযাপন করা হয়। মে দিবসে সবসময় আমরা চেষ্টা করব যাতে কাজ কাম অফ করে শ্রমিকদের যে অধিকারগুলো কি কি অধিকার সম্পর্কে শ্রমিকদের জানানো, শ্রমিকদের নতুন নতুন কাজের পদ্ধতি জানানো, শ্রমিকদের সাথে যাতে একটা সংগঠনকে কিভাবে আরো সংগঠিত করা যায় সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের উপস্থিত প্রধান উপদেষ্টা সাধারণ ভাই আছেন, আমাদের সাধারণ সম্পাদক হিলাল ভাই আছেন। আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা প্রতি বছর এত সুন্দর একটা প্রোগ্রামের চেষ্টা করেন, যে প্রোগ্রামে প্রায় 250 থেকে 300 শ্রমিকের জমায়েত করে তারা এই যে সুন্দরভাবে একটা অনুষ্ঠান, একটা র্যালি করার চেষ্টা করে। আমরা সেই সাথে আরো কিছু কথা বলতে চাই আপনাদের কাছে। আপনারা শ্রমিকরা বা যারা এখানে সাবকন্ট্রাক্টর আছেন, তারা প্রচুর কষ্ট করেন। এই যে কষ্টের সাথে আপনারা মানুষের বাড়ি তৈরি করেছেন, থাকার বাড়ি, এই থাকার বাড়ি তৈরি করাতে আপনাদেরই অবদানটা বেশি। কিন্তু আপনাদের একটু সচেতন হতে হবে। সচেতনটা হচ্ছে যে একটা বিল্ডিং আপনি তৈরি করে দিচ্ছেন, যাতে বিল্ডিং যাতে দীর্ঘস্থায়ী হয় এবং বিল্ডিং যাতে দৃষ্টিনন্দন হয়। এখন দৃষ্টিনন্দন হতে গেলে আপনাকে অবশ্যই একটা ডিজাইনের প্রয়োজন। ডিজাইনের জন্য আপনি একজন স্থপতির কাছে যান, একজন ইঞ্জিনিয়ারের কাছে যান। ইঞ্জিনিয়ারের সান্নিধ্যে এসে আপনি একটা ডিজাইন তৈরি করেন। ডিজাইন তৈরি করে তারপর আপনি যদি কাজটা করেন, তাহলে কি হচ্ছে, আপনার এই এত কষ্টের মানে দিন থেকে সেই রাত পর্যন্ত কষ্ট, মাথার ঘাম পায়ে ফেলে আপনি যে বিল্ডিংটা তৈরি করে দিচ্ছেন, সেই বিল্ডিংটা দীর্ঘস্থায়ী হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে একটু প্রবলেমের শিকার আপনাদের হতে হয়। যেমন ধরেন যেসব মালিক মহাজনরা হচ্ছে ডিজাইন করে বিল্ডিং করতে চায় না, সেখানে পুরো প্রেশারটাই কিন্তু সাবকন্ট্রাক্টরের উপরে থাকে। সাবকন্ট্রাক্টর কিন্তু মানে সে তার পূর্ব অভিজ্ঞতা দিয়ে বিল্ডিং করে, সাবকন্ট্রাক্টর তো আর বিল্ডিং এর ডিজাইন করতে পারে না। তা আমাদের উচিত হবে যে আমরা যখনই ছোট বাড়ি করি আর বড় বাড়ি করি আর যে ধরনের স্থাপনা তৈরি করি, আমরা বিল্ডিং ডিজাইন করার চেষ্টা করব। ডিজাইনের জন্য আমরা একটা স্থপতির কাছে যাবো অথবা একজন ইঞ্জিনিয়ারের কাছে। আমার অফিস শেরের বাজার মুড়ি মিলের অপোজিটে। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন আমার সম্পর্কে। আমি একটা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। আমার প্রতিষ্ঠানে আমি সহ আরো বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার আছে, স্থপতি আছে। আমরা একটা টিম ওয়াইজ একটা কাজ করি। কাজ করে আপনাদের হাতে সেই পেপারসগুলো তুলে দিই, আপনারা ওই পেপারস অনুযায়ী কাজটা করেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের ভালোভাবে সেবা দেওয়ার জন্য, এবং আপনারা একটু চেষ্টা করুন যাতে মানুষকে একটু জানানোর জন্য যে নদীর পাড়ে একজন ইঞ্জিনিয়ার আছে, তার একজন একটা অফিস আছে, যে আপনি একটা বাড়ি করছেন, আপনি ইঞ্জিনিয়ারের কাছে একটু যান, পরামর্শের জন্য যান। তাহলে কি হবে, আপনার প্রেশারটাই কমে যাবে যে আপনি ডিজাইনের মাধ্যমে কাজ করছেন। ক্লায়েন্ট যেটা বুঝবে, ক্লায়েন্ট ইঞ্জিনিয়ারের সাথে বুঝবে, সেক্ষেত্রে আপনার তেমন কোনো প্রেশার থাকবে না। আপনি ইঞ্জিনিয়ার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবেন এবং সেভাবে কাজ করলে আপনি সেফ, এবং সেই সাথে কাজটা দীর্ঘস্থায়ী হবে। কারণ একটা ডিজাইন করার পরে আমরা তো খুব বেশি দিন মানে ওই প্রজেক্টের সাথে যুক্ত থাকতে পারি না। আমাদের ধরেন সুপারভিশনের জন্য সর্বোচ্চ 5 থেকে 10 বার ডাকে, কিন্তু আপনি একটা প্রজেক্টে মিনিমাম 1.5 থেকে 2 বছর টানা কাজ করতে পারছেন, এবং কাজটা যদি সুন্দর হয় তাহলে আপনার সহ আপনার গ্রুপের সুনামটাই বাড়ে। সুতরাং এই যে জিনিসগুলো চিন্তা রাখতে হবে
এবং আপনারা দৃষ্টিনন্দন বিল্ডিং এর সাথে যাতে বিল্ডিংটা দীর্ঘস্থায়ী হয়, দীর্ঘস্থায়ী করতে গেলে যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো আমাদের মাধ্যমে আপনারা নেবেন এবং আমরা আপনাদের সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করব। আমাদের কাছে আসলে আপনারা ক্লায়েন্টদের কাছে যখন যাবেন শুধু তাদের কাছে একটু এই বিষয়টা একটু বলে দিবেন যে একজন ইঞ্জিনিয়ার আছে, তার কাছে আপনারা যান, তার কাছ থেকে একটু ডিজাইন নিয়ে কাজটা করলে কি আপনারই ভালো, আপনি বিল্ডিং সম্পর্কে পূর্ণ ধারণাটা পেয়ে যাচ্ছেন। তা আলোচনা বেশি দীর্ঘ করবো না, কালকে মে দিবসের র্যালি হবে, সবাই র্যালিতে উপস্থিত থাকার চেষ্টা করবেন, সবাই টি শার্ট পরবেন। ইনশাআল্লাহ আমরা খুব হাসি খুশি ভাবে সুন্দর একটা দিন উদযাপন করব। মহান মে দিবস সফল হোক। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ।